আমার বাসায় একটা গেস্ট আছে, তো গেস্টটা কে চলেন যায় দেখি। এখানে এসে ডাকাডাকি করতেছে, দেখি তো কেরা। এটা আর কেউ না, এটা হচ্ছে আমার বন্ধু রাতুল। গোপালগঞ্জ থেকে চলে এসে আমাদের ফরিদপুরের সালথা ঘোরাঘুরি করতে। দিনটা ছিল শুক্রবার। হঠাৎ করে 11টার সময় ফোন দিয়ে বলতেছে তোমাদের ওইখানে যে নামাজ পড়বো, আমি আসতেছি। আমি বললাম যে কি জন্য আসবো ভাই, আমাদের এখানে ঘোরাঘুরির কোনো জায়গা নাই বা দর্শনীয় কোনো জায়গা নাই, এখানে এসে কোনো লাভ নাই। ওরে বলছিলাম অনেক আগেই যে আমাদের এদিকে আসো, ঘুরে যাও। আমাদের সালতা যদিও কোনো কিছু নাই ওরকম ভাবে দর্শনীয় স্থান, কোথাও ঘোরার কোনো স্পট নাই, তারপর আমাদের দেখে যাও আমরা কি বাইসে আছি না মরে আছি, আমাদের খোঁজ খবরটা নিয়ে যাও। তো ওই জন্য আর কি আসছে। এখন অনেক সালতাবাসী আমাকে কমেন্ট করবে যে কে বলছে তোমার সালতা ঘোরার জায়গা নাই, সালতা অনেক কিছু আছে ঘোরার জায়গা। হ্যাঁ ভাই আছে, কিন্তু এখন নাই। আগে ছিল যেমন সালতা বাইপাস সড়ক, সালতা উপজেলা, কুষ্টিয়ার বিল, নারায়ণদী হাজিবাড়ি, কিন্তু এইসব এখন নাই। তার কারণ প্রত্যেকটা স্থানে কিছু কিছু হেডামেলা পোলাপান থাকে যারা ওইখানের স্থানীয়। ওরা কি করে, দূর থেকে কোনো পর্যটক আসলে ওদের সাথে ঝামেলা করে, ওদের পার্টস মানি ব্যাগ টাকা পয়সা সব রাইখে দেয়। আর ভুলবশত যদি কেউ গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে আসে বা বউ নিয়ে ঘুরতে আসে, তাইলে তো তার অবস্থা খুবই নাজেহাল করে দেয়। তার মনে করে যে পার্স, গাড়ির চাবি, আরো বিভিন্ন রকমের ঝামেলা পাইতে হয় তাদের। এজন্য তারা এখন আর আমাদের সালদা ঘুরতে আসে না। যাই হোক ভাই, এই বিষয়ে কেউ মুখ খুলবেও না, আর এই বিষয়ে কেউ আলোচনা করবেও না। যারা সালতার দায়িত্বে আছে তারা মানে এই সব বিষয়ে কোনো সময় ভাবেও না যে আসলে দিন দিন সালতা কেমন হয়ে যাইতেছে। যাই হোক ভাই, আমাদের সবারই ভালো হওয়া লাগবে, ঠিক আছে? সবাই আল্লাহ জ্ঞান বুদ্ধি দিচ্ছে, সবার ভিতর টুকটাক বুঝ জ্ঞান আছে, ঠিক আছে? সবাই জ্ঞান অনুযায়ী কাজ করেন, ওই অজ্ঞানী কাম করেন না, ঠিক আছে? দূর থেকে কেউ আসলে তার সাথে অবশ্যই ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। এরকম আপনারা যে ঝামেলা করেন সব ঠিক না, ঠিক আছে? এতে সবার বদনাম হয়, ঠিক আছে? এখন কি আর করার, অনেক দূর থেকে আইছে, টুকটাক ঘুরাই লাগে। ফার্স্টে আমরা চলে গেলাম সালতা উপজেলায়, আর এখন দুপুর 3টা বাজে, এখনো মানুষজন আসা শুরু হয় নাই। মানুষজন আসা শুরু হয় 4:30টার সময় বা 4টার সময়, কিন্তু আমার কিছু করার নাই। ওরা অনেক দূর থেকে আইছে, বেলা খুবই ছোট, টুকটাক সব জায়গায় যাওয়া লাগবে আমাদের ঘুরতে, সব সময়ের ভিতর সবকিছু কভার করা লাগবে। তাই আমি ফার্স্টে সালতা উপজেলাটাই চুজ করলাম। এখানে এসে আমরা কিছু পিক টিক তুললাম। ওরকম জায়গা যাবো মানে যে জায়গা তোমার ভালো একটা জায়গা, সেই জায়গা নিয়ে চলো ভালো। এখন ভাবতেছি কোথায় নিয়ে যাবো। নারায়ণদী হাজিবাড়ি তো বন্ধ, অনেকদিন যাবত ওইখানে একটা ঝামেলা হয়েছিল। তারপরে কি আর করবো, ওই বাড়িতেই গেলাম। ভাবতেছি যাই গিয়া তারপরে পিছনের গেট দিয়ে ঢুকবানে। যেহেতু সালতার কোনো ঘোরার স্পট নাই, যদি পানির দিন থাকতো তাহলে কুষ্টিয়ার বিলে নিয়ে যেতাম। আর এখন তার ঘোরার কোনো স্পট নাই, যার কারণে এই বাড়িতে আসলাম। এইখানে আমরা ঘুরতে এসে দেখি কি একটা হুজুর 4টা বউ নিয়ে ঘুরতে আইছে। বিষয়টা দেখে খুবই ভালো লাগলো আমার। বিষয়টা আপনারা নেগেটিভ মাইন্ডে নিয়েন না, এটা কিন্তু অনেক ছেলেদের ড্রিম, বলতে পারেন আমার একটা ড্রিম, যদিও এটা সম্ভব না ভবিষ্যতে। কারণ যে আমার বউ হবে সে কোনোদিনও চাইবে না যে আমি আর একটা বিয়ে করি। যদি চাই সেটা হচ্ছে আমার রাজকপাল, সেটা আমার কপালের উপর ডিপেন্ড করে। তোমার কি জ্বলে? না ভাই, আমার তুমি তো বারবার ভিডিও করা লাগছে, খালি ওই দিক খালি জুম বাড়ি দিবা লাগছো। একটা হুজুর সাইডে বউ আনতেই পারে, স্বাভাবিক। ওনার আছে দেখে উনি আনছে। শুনলি কি মনে হবে? শুনু, তুমি যে ভিডিও করতেছে উনি দেখতেছে না, উনি লজ্জা পাইতেছে। তুমি যে আটা করে বসে রয়েছে, এটা তোমার ব্যর্থতা, ঠিক আছে? তোমাকে ওইদিকে আরো যা হবে না, দেখা গেছে গেলাম। হুজুরির সফলতা গাইস। এটা হচ্ছে সালতা হাজিবাড়ি, অনেকে চেনেন, যারা না চেনেন তারাও চেনেন। যাই হোক ভাই, ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। তো শেষ পর্যায়ে এসে কিছু কথা বলি আমাদের সালতাবাসীর উদ্দেশ্যে। আপনারা খুবই ডেঞ্জারাস, আপনারা যেখানে সেখানে গ্যাঞ্জাম করেন, এসব গ্যাঞ্জাম ঠিক না ভাই, ভালো হয়ে যান, ঠিক আছে? 2 দিন পর পর এখানে মারামারি। এখানে আমাদের গ্রামের কথা কি বলবো ভাই, আমাদের গ্রামটাও খুবই বাজে। সবকিছু মিলিয়ে ভাই কি বলবো, সবাই ভালো হয়ে যান, এছাড়া আর কি বলবো আপনাদের বলেন। আবার মনে করেন যে কিছু কিছু টিকটকার আছে, ওরা টিকটকে ভিডিও আপলোড করে, ভাইয়া আমাদের সালতা আসলে কিন্তু আপনাদের ভাইকে চুরে রাইখে দিব। এইসব কি রে ভাই, এসব সাপড়ি গিয়ার কয়দিন করবি তোরা ভাই? ভালো ভিডিও কর, তোদের এমনি লাইক কমেন্ট হবে। তোরা এইসব ভিডিও বানায় কি সিম্পেতি নিতে চায় সেই সালতা? তোরা ভাবিস কি এইসব ভিডিও করলে মনে হয় আমাদের দাম বাইরে যাবে না, অন্য অন্য জেলার মানুষ আমাদের ভয় পাবে না ভাই? ভয় পাওয়া দেখিয়ে রে ভাই, তোরা কি অন্য জেলায় কাজে করবার যাবি? তোদের মাথায় গোবর ছাড়া আর কিছু নাই ভাই, তোদের উদ্দেশ্যে আর কিছু বললাম না। ভিডিও শেষে একটা কথা বলি, এতক্ষণ যারা আমার ফুল ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক ভাই, সবাই বউ বাচ্চা নিয়ে ভালো থাকেন ভাই। অন্য একটা ভিডিওতে দেখা হবে না, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।